আলোচনার দ্বারা আত্মসমর্পণের জন্য আজকে আমাদের সকলের এই স্থানে আসা। আজকে আমাদের মধ্যে স্বর্গীয় নীলকমল সানা ও শিবানী সানা ওনারা আজ উপস্থিত নেই। দেখুন মা, পৃথিবীতে দুটি আদি সত্য হলো জন্ম আর মৃত্যু। এই দুটি হলো আদি সত্য, বাকি সবকিছুই মিথ্যা। আমরা যে সংসারের লাগি সারা জীবন ধরে যা কিছু করে চলেছি সবই মিথ্যা। সত্য কি? বারবার জন্মগ্রহণ, বারবার মৃত্যুবরণ, আর এই মাটিতেই মিশে যাওয়া। জন্ম যখন আমাদের হয়েছে, মৃত্যু একদিন না একদিন হবেই। তবে প্রিয়জনকে হারানো কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক, যে হারায়, যে বা যারা হারায় একমাত্র তারাই বোঝে। তাই আজকে স্বর্গীয় নীলকমল সানা ও শিবানী সানা ওনাদের শ্রাদ্ধ উপলক্ষে আজকের এই শ্রাদ্ধবাস্য, এই হরিবাস্য। আচ্ছা বাবা, কেন হরিবাস্য? দান তো অনেক হয়, এটাও তেমন একটি দান। হরিনাম দান, কৃষ্ণ নাম দান, রাম নাম দান, যে দানের দ্বারা সকল দানের পরিপূর্ণতা পায়। আরো অনেক দান হয়। শ্রাদ্ধের সময় অনেক কিছু দান করেন, অন্ন দান করা হয়, ভূমি দান করা হয়। কিন্তু মনে রাখবেন মা, সকল দানের শ্রেষ্ঠ দান হলো এই রাম নাম সংকীর্তন দান, যে দানের দ্বারা সব দানের পরিপূর্ণতা পায়। দেখুন, আমরা তো সংসার করি শেষের দিনের আশায়। সন্তানেরা শ্রাদ্ধের দ্বারা, পিণ্ড দানের দ্বারা পিতা মাতাকে ওই বিষ্ণুলোক লাভ করিয়ে দিতে পারে। তাই ভক্তবৃন্দ, আজ আমরা যে ভক্তের বা যে ভক্তের পরমার্থিক জগতে মঙ্গল কামনার জন্য এখানে সমবেত হয়েছি, তিনি আমাদের মতোই একজন সাধারণ কর্মজীবী মানুষ ছিলেন। তারও হয়তো চলার পথে নানা ভুল ভ্রান্তি থাকতে পারে। মানুষ হয়ে জন্মেছি আমরা, ভুল তো থাকতেই পারে। তাই ভক্তবৃন্দ, আজ আমরা প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করব, প্রাণ গোবিন্দ যেন আমার ওই ভক্তের পার্থিব জগতের সকল ভুল ত্রুটি ক্ষমা করে ওই গোবিন্দের শ্রীপাদ ভক্তে তাকে স্থান দেন। দেখুন, আজ আপনারা ভক্তি ভরে আজ যেখানে দান করলেন, যার যতটুকু সামর্থ্য তিনি ততটুকুই দান করেন। তো মনে রাখবেন বাবা, এই দান কখনো বিফলে যায় না। এই যে দান করলেন, এখানে যার যতটুকু সামর্থ্য তিনি ততটুকুই দান করলেন, এই দান কখনো বিফলে যায় না। আপনি যদি মা ভগবানের নামে এক গুণ দেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন। তার প্রমাণ দিচ্ছে মহাভারত। একবার ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ কড়ি আঙ্গুলে আঘাত লেগেছিল। তো এটা সহ্য করতে পারলো না একজন। সে কে মা? পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। যেই না ভগবানের আঙুলে আঘাত লেগেছে, দ্রৌপদী ছুটে গিয়ে ভগবানের কনিষ্ঠ আঙ্গুলে তার শাড়ির আঁচল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে বেঁধে দিয়েছে। যেই না বাবা এতটুকু কাপড় দান করলো, ভগবান কৃষ্ণ বলে উঠলেন, দ্রৌপদী, আজ যেমন তুমি আমাকে এতটুকু বস্ত্র দান করলে, এতটুকু কাপড় দান করলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমাকে বর দিলাম, তোমার কোনোদিন বস্ত্রের অভাব হবে না। ওমা, দ্রৌপদীর কি বস্ত্রের অভাব হয়েছিল? হয়েছিল দ্রৌপদীর? দুর্যোধনের রাজসভায় দুঃশাসন যখন ওই দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল,
সামনে তো পাঁচটি স্বামী বসেছিল, কত গুরুজনও বসেছিল, কেউ কোনো প্রতিবাদ করলো না। প্রতিবাদ করবে কেমন করে? তারা যে পাশা খেলায় হেরে গেছে। এই পাশা খেলা, জুয়া খেলা এমন একটি খেলা, হেরে গেলে বিপক্ষ দল যা বলে তাই করতে হয়। তো দ্রৌপদী যখন দেখতে পেল তার বস্ত্র হরণ করার চেষ্টা করছে, সামনে পাঁচটি স্বামী বসে আছে, কত গুরুজন বসে আছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। দ্রৌপদী সেদিনই বুঝে নিয়েছিল যে এ জগতে ওই কৃষ্ণ বিনা আপন বলতে আর কেউ নেই। তাই তো সেদিন দ্রৌপদী ভক্তি ভরে ওই ভগবানকে স্মরণ করেছিল। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আগতির গতি তুমি, তুমি কৃপাময় হে, অগতির গতি তুমি, তুমি কৃপাময় হে। অগতির গতি তুমি, তুমি কৃপাময় হে, তুমি ছাড়ায়া কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। দ্রৌপদী যখন ভক্তি ভরে ভগবানকে স্মরণ করেছে, ভগবান কৃষ্ণ কি করলেন? একটি নয়, দুটি নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। তাই বলছি মাগো, আপনি যদি ভগবানের নামে এক গুণ দেন, ভগবান যে আপনাকে কত গুণ ফিরিয়ে দেবেন তা আপনি গুণে শেষ করতে পারবেন না। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে বলেছিল, ভক্ত মোর, আমি যুগে যুগে কাদের জন্য অবতীর্ণ হয়ে জানো? ওরে ওরে তোমাদের লাগি আমি হলাম অবতার, হলাম অবতার। তোমাদের লাগে আমি হলাম অবতার, হলাম অবতার। আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার, আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার। ওরে হরি ছাড়া আর কেহ নাই, হরি ছাড়া আর কেহ সদাই হরি 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 বলো ভাই, হরি ছাড়া আর কেহ নাই, সদাই হরি 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 বলো ভাই, হরি ছাড়া আর কেহ নাই। সবাই হরি 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 বলো ভাই, হরি ছাড়া আর কেহ
কাজে আমাদের আর কোনো গতি নেই। হরিনাম করতে হবে আমাদের, তাই না মা? তা হরিনাম করতে গেলে বদনে থাকবে হাসি আর নয়নে থাকবে আমার গোবিন্দের জন্য দুফোঁটা নয়ন বাড়ি। আচ্ছা মা, আমরা তো সকলেই ভগবানকে ডাকি, তাই না? সবাই ভগবানকে ডাকি। তা সে দেখতে কেমন? আমরা কি তাকে নিজ চোখে কখনো দেখেছি? হরি দেখতে কেমন? এটা মাগো আমার প্রশ্ন নয়, এই প্রশ্নটা আমি করিনি। কাজী নজরুল ইসলাম প্রশ্ন করলেন, সে হরি দেখতে কেমন? সখী সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, যার নাম শুনলে এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহী যমুনা, যার অনুরাগে বিরহী যমুনা, যার অনুরাগে বিরহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন নাম শুনে যান এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন তাকে কি নামে ডাকিলে পাওয়া যাবে? আমরা কেউ হরি বলে ডাকি, কেউ কালী বলে ডাকি। কিছুদিন আগেই তো আমাদের দুর্গা পূজা হয়ে গেল, তা কেউ তাকে দুর্গা বলে ডাকি। তা কোন নাম ধরে ডাকলে ভগবান আসবেন? বলে মাগো, যে নামেই ডাকো না কেন, ভক্তি ভরে ডাকলে ভগবান ঠিকই আসবেন। তাই কি প্রশ্ন করলেন? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। মা, কাজী নজরুল ইসলাম তিনি তো জাতিতে মুসলিম ছিলেন, তো তিনি আল্লাহ বলে ডাকলে ভগবান আসবেন, নাকি মাইকেল মধুসূদন দত্ত গড বলে ডাকলে ভগবান আসবেন? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালা, জালে কেমন সে সখী শুনেছি সে